হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ হেয়ার কেয়ার ভিডিও। তো কিছুদিন ধরে আমার প্রচণ্ড প্রচণ্ড হেয়ার লস হচ্ছিল। তো কিভাবে আমি আমার হেয়ার লসকে স্টপ করলাম, তো সেই রেমেডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি এবং তারপরে আমি নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল। এখানে আমি প্যারাশুটের যে নারকেল তেল সেটা ইউজ করছি। তো তোমরা দেখবে যাতে তেলটা খুব হিট না হয়ে যায়, মিডিয়াম হিটে করবে। আমি এখানে ক্যামেরাটা সেট করতে গিয়ে আমার তেলটা একটু বেশি হিট হয়ে গেছিলো, তো তোমরা এই ভুলটা করো না। তো তার মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে জবা ফুলের একটা গোটা জবা ফুল এবং পিছনের যে সবুজ অংশটা সেটা, আর মাঝখানে যে একটা লাল ডান্ডি থাকে সেটা ফেলে দিয়েছি এবং তার মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা কালো জিরে। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে ফুলের পাতাগুলোর কালার যখন দেখবে চেঞ্জ হয়ে আসছে, তখন এটাকে আমি গ্যাসটা অফ করে নিয়ে তেলটা ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর আমি তেলটাকে ছেঁকে নিয়েছি একটা বাটির মধ্যে। দেখো ঠিক এই রকম দেখতে হয়েছে আমার তেলটা। তারপর চুলের জোরটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে, চুলে জট থাকা অবস্থায় কখনোই তেল মাখবে না, কারণ তারপরে তেল মাখার পর চুল বাঁধার সময় জট ছাড়াতে গিয়ে অনেক হেয়ার লস হয়ে যায়। তো ভালো করে চুলের জটটা ছাড়িয়ে নিয়ে এবার আমি চুলের গোড়ায় গোড়ায় তেলটাকে লাগাবো। দেখো আমি যেভাবে লাগাচ্ছি, শীতে কেটে কেটে নিয়ে চুলটা পার্টিশন করে ঠিক এইভাবেই প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় তেলটাকে লাগাতে হবে। এই দিকের পার্টটা যখন আমার তেল লাগানো হয়ে গেছে, আমি তখন এবার এই দিকে শীতে কাটতে শুরু করেছি এবং ভালো করে শীতে কেটে 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 নিয়ে আর প্রতিটা চুলের গোড়ায় গোড়ায় খুব ভালো করে তেলটাকে লাগাতে হবে, যাতে চুলের কোনো অংশ বাদ না যায়। তারপরে আঙুলের ঠিক মাথায় করে আঙুলের যে মানে গোড়াগুলো ডগাগুলো আর কি, সেইটা দিয়ে ভালো করে চুলে ভালো করে একটু মাসাজও করে নিতে হবে, খুব হালকা হাতে, যেন খুব চাপ দিয়ে নয়। এতে মাথার মধ্যে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয় এবং চুলের হেয়ার গ্রোথ ভালো হয়। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে প্রতিটা বাকি যে তেলটুকু তেল বেঁচে গেছিলো সেগুলো আমি চুলের লেন্থেও লাগিয়ে নিয়েছি। ঠিক এইভাবে প্রতিটা চুলের ভালো করে তেল লাগিয়ে নেবে এবং তেল লাগিয়ে নেওয়ার পর চুলটাকে বেঁধে নিতে হবে। দিয়ে চুলটাকে খুব ভালো করে আমি এখানে বেঁধে নিয়েছি। এভাবেই বেঁধে আমি ওভারনাইট রেখে দেবো। এবং রাত্রিবেলা রাখার পর সকালবেলা আমি যে রেগুলার শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পু দিয়ে ভালো করে চুলটা ধুয়ে নেব। পরের দিন সকালবেলা শ্যাম্পু করার পর চুলটা যখন মোটামুটি 80% শুকনো হয়ে গেছে, ভেজা চুল কখনো আঁচড়াবে না। চুল শুকনো হয়ে যাওয়ার পরে দেখো আমার চুলে এতটুকুও জট পড়েনি। এবং একটা কথা বলি, শ্যাম্পু করার পর কিন্তু কন্ডিশনারটা অবশ্যই ইউজ করবে। এবং দেখো আমার চিরুনিতে কোনো চুল নেই। আঁচড়ে চুলটা শুকিয়ে নেওয়ার পর দেখো আমার চুলটা জাস্ট এইরকম দেখতে হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টিল দেন টেক কেয়ার, টাটা।